পাঞ্চ একটু মাল খাইয়ে দিল, তারপরে আর ঘুমই ভাঙেনি। আমারও ভোদা আর কাজে যাওয়া হয়নি। কি ব্যাপার বলতো, কদিন ধরে ফুটো ক্লাবে আসছে না কেন? আর বলিস না, ওই গুদমানি ওর বাপের মতন এক মাগির চক্করে পড়েছে। সুধীর ভাই আজ সকালে আমাকে বলছিল ও নাকি নতুন একটা মাল পটিয়েছে, কিন্তু লাউরা কোন মাগির সাথে যে লিং লিং করছে এটাই বাড়া বললো না। বুঝলা পল্টুদা, আমারও না ব্যাপারটা কদিন ধরে খুব সন্দেহজনক লাগছে। ক্লাবে আসছে না, বাড়িতেও নাকি ঠিকঠাক রাতে নাকি ঢুকছে না। হ্যাঁ, আমিও তাই শুনলাম। ও বাড়া মরবে, লাগাতে গিয়ে ধরা পড়ে পাবলিকের কাছে চোদন খেয়ে মরবে। এক কাজ করতে ফটকে, সুধীর ভাইয়ের ওপর একটু নজর রাখতো। দেখতো বাড়া মালটা কার সাথে লটপট করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তোমা খেতে দাও। আচ্ছা বস, আমি দিচ্ছি। কিরে, ঘরে বসে বসে আর কত গিলবি? বাড়া কাজ করে না, শুধু গাল মেরে খাওয়ার ধান্দা। তোকে আমি বলেছিলাম না ঘরে বসে বসে না গেলে একটা দোকানে কাজে ঢোক। সেই কাজের কি হলো? বাড়া, তুমি থাকতে আমি কেন কাজে যাবো? কি বললি বাঞ্চোর ছেলে? তার মানে তুই করে কাজে ঢুকবি না?